ম্যাডলি বাঙালির আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার, সবাইকে ওয়েলকাম। আজ 3 জুন সোমবার। পটুম্যানের জীবনে আজ আবার একটা নতুন শুরুর আরম্ভ। মাপের থেকে একটু বড় নতুন ড্রেসের গন্ধ মেখে মা বাবার হাত ধরে পটুম্যান আজ থেকে আবার যাবে স্কুলে। যদিও ওর ভাগের বক্তব্যগুলো আমি অনুমান করি, ও তো বলে না। আসলে আমাদের স্কুলবেলার অনেকটা জুড়ে যেটা থাকে সেটা হলো বন্ধুত্ব, টিচারদের স্নেহ, মস্ত একটা বাড়ির আনাচে কানাচে এলোমেলো শৈশব দিন। কোনো এক অদৃশ্য ক্যামেরায় বন্দী হয়ে মনে মাথায় থেকে যায় আমৃত্যু। কিন্তু ওদের বন্ধুত্বের রংটা বড় ফিকে, টিচারদের স্নেহ মেখে আহ্লাদ করে না। স্কুল বাড়ির স্মৃতি মলিন হতে সময় লাগবে হয়তো দিন 20। যাই হোক না কেন, তবু তো আজ প্রথম দিন এই সেশনের। সকাল সকাল রেডি হয়ে পাশের ঘরের দিদা দাদুকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। যদিও ওদের স্কুলের টাইমিং 9:30 থেকে, কিন্তু ব্যাঙ্গালোরের জ্যামের কথা মাথায় রেখে আজ একটু তাড়াতাড়ি বেরোলাম। খুশি নয় বাবু? হ্যাপি? ওকে। বাড়ির থেকে একটু এগিয়ে হুডি স্টেশনের কাছাকাছি আসতেই ম্যাপের অবস্থা এইরকম। রাস্তাও ততই বচ। এই স্পিডে গেলে কতক্ষণে যে স্কুলে পৌঁছাবো ভগবান জানে। সেই কারণেই আজকে আমরা একটু বেশি সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম। যারা অনেক দিন ধরে আমাদের ব্লগ দেখছেন তারা তো জানেনই। যারা নতুন আমাদের পরিবারের সদস্য হলেন তাদের জন্য জানিয়ে রাখি, পটুম্যান একটি স্পেশাল স্কুলে পড়ে। ওদের স্কুলে প্রত্যেকটি ক্লাসে 9-10 জন করে বাচ্চা থাকে, তার জন্য 2 জন করে টিচার থাকেন এবং আয়া মাসিরা থাকেন। খুব ভালোভাবে দেখাশোনা হয় ওদের। আর পড়াশোনার ব্যাপারটা কোনো রকম বোর্ড কিছু ফলো না করে ওদেরকে ওদের মতো ছোট ছোট গোল প্ল্যান করে শেখানোর চেষ্টা করা হয়। তবে শুনছি এই বছর থেকে ইংরেজি, ম্যাথ আর ইভিএসও থাকবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে পটুম্যান স্কুলে আমরা পৌঁছে গেছি। আজ কিন্তু তাড়াতাড়ি বেরোনোর ফলে আমরা লেট হইনি, মোটামুটি ঠিক সময়েই আমরা পৌঁছে গেছি। ব্যাঙ্গালোরের ট্রাফিক ঠেলে যে 9:15-র মধ্যে পটুকে আজকে স্কুলে পৌঁছাতে পারবো ভাবতেই পারিনি। চলুন, স্কুলে তো পৌঁছে গেছি, ওকে এবার ক্লাসরুমে দিয়ে আসি। এই যে দেখুন, ওদের ব্যাগের মধ্যে তারপরে ওয়াটার বটলে ওর ফটো লাগিয়ে দিতে বলেছিল, যাতে এগুলো ও নিজে আইডেন্টিফাই করতে পারে ক্লাসে। বেচারা স্কুলে পৌঁছানোর আগেই ঘুম পেয়ে গেছে। চলুন ওকে ক্লাসে পৌঁছে দিয়ে আসি আর ক্যামেরাটা অফ করে রাখি ততক্ষণ। ফিরে এসে আবার কথা বলছি। পটুকে স্কুলে পৌঁছে এক প্রস্থ চা খেয়ে আমরা নিজেদের এলাকায় চলে এসেছি প্রায়। আজকে যাব শ্রীকৃষ্ণ বেকারি কাডুগারিতে। যে মিষ্টির দোকানের ব্লগ আপনারা দেখেছিলেন সেই দোকানটায় আজকে সকালে ওখানকার একটু কচুরি খাওয়ার প্ল্যান আছে। এই জায়গাটার সামনে দিয়ে আসলে আমি কচুরি না কিনে কিন্তু চাই না। ছন্দক যদিও আজকে খেতে চাইছিল না, কারণ ওর আবার সকালের দিকে কচুরি খেলে ঠিক হজম হয় না। তবে আমার রিকোয়েস্টে আজকে খাবে বলল। বাড়ি চলে এলাম কচুরি নিয়ে। এই ধরনের একটা মিষ্টি মিষ্টি তরকারি বানায় ওরা, খুব ভালো খেতে জানেন, একদম কলকাতার সেই কচুরির দোকানগুলোর মতো। চলুন আমরা তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, এরপর আবার দুপুরে রান্না সেরে পটুকে আনতে যাব। আজকে যেহেতু প্রথম দিন, আমি আনার সময়ও যাব। নর্মালি আমি যাই না, ছন্দক একাই যায় ওকে আনতে। একটু মিহিদানাও ছিল ঘরে, এদেরই দোকান থেকে কেনা, তবে এটা আজকের কেনা নয়। যাই ব্রেকফাস্টটা সেরে নিই। চলে এসেছি রান্নাঘরে, ঝটপট রান্নাগুলো করে নেব। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এইটার নাম হচ্ছে ভুনা ভেটকি।
আমার খুব আবছা মনে পড়ে বহু দিন আগে, মানে আমার বিয়েরও আগে, দূরদর্শনের কোনো একটি অনুষ্ঠান থেকে আমি এই রান্নাটা শিখেছিলাম। আর তখন থেকে আমি এটা মনেও রেখে দিয়েছি, করিও মাঝে মাঝে, তবে খুব যে ঘন ঘন করা হয় তা নয়, মোটামুটি ওই 6 মাস 7 মাসে একবার হয়তো করি। তো এই রান্নাটা করার জন্য প্রথমেই খানিকটা ছাতু আমি হালকা করে রোস্ট করে রেখে দেব। খুব হালকা করেই রোস্ট করব, কারণ ছাতু না আর একটু বেশি তাপ পেলেই দেখবেন একটু কালচে হয়ে ওঠে, তাই মোটামুটি একটা ভাজা ভাজা গন্ধ আসা অবধি রোস্ট করব। ছাতুটা রোস্ট করে নামিয়ে নিয়েছি। ওই কড়াইটা ধোয়ার দরকার নেই, একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হতে থাকুক, ওইদিকে মাছগুলোর মধ্যে আমি একটু নুনটা মাখিয়ে রাখি। এই রান্নাটায় না কোনো হলুদের ব্যবহার নেই, সেই কারণে মাছেও আমি হলুদ ব্যবহার করছি না, শুধু নুন মাখিয়েই ভেজে নেব। এই যে তেলটাও মোটামুটি গরম হয়েই গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। ভেটকি মাছ আবার খুব সাবধানে ভাজতে হয়, একটু এদিক ওদিক হলেই ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই খুব মন দিয়ে হালকা করে ভেজে মাছগুলো সব তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ বাটা। এই রান্নাটায় আমি কোনো ফোড়নের ব্যবহার করি না, ডিরেক্ট তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে আজকে আর কিছুই বাটা নেই, কারণ এটার জন্য যে রসুন আর আদাটা লাগবে সেটা অলরেডি ফ্রিজে বেটে রাখাই আছে, ওখান থেকেই আমি ইউজ করে নেব। পেঁয়াজটা মিনিট 3-4 একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ করে রসুন বাটা আর আদা বাটা। এবার একটুখানি নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাকি জিনিসগুলো। প্রথমে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ধনের গুঁড়ো আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই দুটো মশলা ছাড়া এই রান্নাটায় আর কোনো মশলার ব্যবহার নেই। এবার এই সবটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ একটা কষা কষা গন্ধ বেরিয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে নিয়ে দেবেন, কারণ এরপরে যখন আমি রোস্টেড ছাতুটা মেশাবো গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হয়ে যাবে। তাই আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান, জলের পরিমাণটা তুলনায় একটু বেশি দেবেন এই পর্যায়ে। ব্যাস ভালো করে মিশিয়ে দিয়েছি, এবার শুধু ফুটে ওঠার অপেক্ষা। গ্রেভিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি ছেড়ে দেব। ভেটকি মাছ তো, তাই বেশিক্ষণ ফোটানো যাবে না, কিন্তু মোটামুটি ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পরেই মাছগুলো দিয়েছি। ছাতুটা দিয়েই গ্যাসটা কিন্তু আমি অফ করে দেব, নইলে আবার ভেঙে যাবে মাছগুলো। হালকা হালকা করে ছাতুটা গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস রান্না রেডি। এবার এর ওপর দিয়ে ছড়িয়ে দেব বেশ খানিকটা ক্রিম। এই ক্রিমটা রান্নাটায় আলাদা একটা মাত্রা এনে দেয়। বেশি কিছু উপকরণ তো লাগে না এই রান্নাটায়, তবে ছাতু আর ক্রিম এই দুটো কিন্তু মিস করলে হবে না, এই দুটোই লাগবে। ক্রিমটা কেমন জমে গেছে দেখুন ফ্রিজে থেকে, ওপরটা বেশি লিকুইড হয়ে গেছে আর ভেতরটা বেশ থকথকে। এইটা আবার আমাকে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। ক্রিমটা মিশিয়ে নিয়ে বাটিতে ঢেলে আপনাদের এবার দেখাচ্ছি। পুরো রান্নাটা তৈরি হয়ে যাওয়ার পরে এই রকম দেখতে লাগে। ভুনা ভেটকি নাম, কারণ এই ছাতুটা প্রথমে একটু রোস্ট করে নেওয়া হয়, আর ওই রোস্টেড ছাতুর একটা গন্ধ থাকে এই পুরো গ্রেভিটার মধ্যে। আমার মনে হয় এটা সাদা ভাত ছাড়াও পোলাওয়ের সঙ্গেও ভালো লাগবে।
রান্না কমপ্লিট। কেমন লাগলো আমায় জানাবেন। রান্না শেষ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, 12:30 মতো বাজে। এবার চলে যাব পটুকে আনতে। তার আগে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। এই জামাটা না আমি বঙ্গ কথা বলে একটি অনলাইন শপের থেকে কিনেছি। এটি ওয়েস্ট বেঙ্গলের একটা দোকান। কি সুন্দর জামাটা দেখতে, আর পরেও দারুণ আরাম। সেই কারণে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি ওদের ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেব। আর হ্যাঁ, বলে রাখি, আমার ভালো লেগেছে বলেই শেয়ার করলাম, এ কথা কিন্তু ওরাও জানে না। এইটা হচ্ছে ওনাদের কার্ড, একটু দেখে নিন। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। আর এই আর একটা জামা, যে জামাটা আমি নিয়েছি, মোটামুটি 450 করে দাম ছিল, আর তার সঙ্গে শিপিং চার্জ। ভীষণ ভালো ফেব্রিকটা। এটার বুকে কোনো কাজ নেই, তবে হাতায় এই ডিজাইনটা আছে। আর এখান দিয়ে বেঁধে আপনি মাপ মতো করে নিতে পারবেন। ভীষণ কমফোর্টেবল ড্রেসগুলো। যদি পছন্দ হয় ট্রাই করতে পারেন। আবারও বলে রাখি, এটা কোনো প্রমোশনাল পোস্ট নয়। চলে এসেছি পটুকে নিতে। ওদের ওয়েলকাম করার জন্য আজ এটা বানিয়ে রাখা ছিল মেন গেটের সামনে। যাই হোক, ওকে তো নিয়ে চলেই এসছি, এবার তাড়াতাড়ি বাড়ি যাই। চলুন আগে একবার জিজ্ঞাসা করে নি ওর কেমন লাগলো প্রথম দিন। ভালো লেগেছে স্কুলে? হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে ফোনে। এই দেখো, বলো প্রথম দিন কেমন লেগেছে স্কুলে গিয়ে? দুষ্টু করছো? আচ্ছা, কর। চলো বাড়ি চলো। পটু যে এতদিন পর স্কুলে গিয়ে প্রথম দিন কান্নাকাটি করেনি, এটাই সব থেকে বড় রিলিফ। আস্তে আস্তে যেতে যেতে ঠিক মন বসে যাবে ওর। আজকের দিনটা তো ভালোই কাটলো আমাদের সকাল থেকে। তা ব্লগটা আজকে এখানেই শেষ করি। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটা নতুন দিনের গল্প নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।